ম্যাডাম আমি 2016 প্যানেলে 9-10 SLSTতে সেখানে আমার 135 র্যাঙ্ক ছিল লাইফ সায়েন্সে। 11-12 আমার র্যাঙ্ক ছিল, তাতে ফার্স্ট কাউন্সিলে আমার চাকরি হয়। আমি 2014 সালে প্রাইমারি টেট কোয়ালিফাই করেছি আর আপার প্রাইমারি কোয়ালিফাই করেছিলাম, কিন্তু সেকেন্ডবারই সেটা আপার প্রাইমারি ক্যান্সেল হওয়ার জন্য তারপরে পরীক্ষার দিইনি, কারণ একটা চাকরি করছি। 11-12 যেহেতু চাকরি করছি আর আমি 9-10 জয়েনিং করিনি, তো এই অবস্থায় মাঝ রাস্তায় যদি আমাদের এভাবে ছেটে ফেলা হয়, আমার বাচ্চা, আমার ওয়াইফ প্রেগনেন্ট, সে 8 মাসের প্রেগনেন্ট। আমার বাবা এগুলো শুনে দুবার হার্ট অ্যাটাক হয়েছে, মা কোমর ব্যথা, দাদা খাটাখাটনি করেন, 3টা ভাইজির পড়াশোনা সব দায়িত্ব আমার উপর ছিল। এই মাঝ রাস্তায় আমরা এসে আমরা কিছুই জানি না, আমাদের সম্পূর্ণভাবে আমরা নির্ভেজাল হয়ে আমি সম্পূর্ণ সব ভালোভাবে পরীক্ষা দিয়েছি। কি বলবেন, সরকারকে এখন কি বলতে চান? মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে অনুরোধ, ওনারা যাতে আমাদের সবাইকে রক্ষা করুন। আমাদের লিস্ট ডিআই অফিস থেকে যেভাবে পাঠিয়ে দেওয়া, সবাই পাঠিয়ে দিয়েছেন, আমাদেরও পাঠিয়ে দেওয়া, আমরা বেঁচে যাই। তাহলে নাহলে আমাদের এইখানে বসে রাস্তায় বসে জীবন দিয়ে দিতে হবে, আর কিছু রাস্তা নেই আমাদের। তিনি যেন আমাদের পেটের খাবারটা অন্তত না মানেন, এটাই তার কাছে অনুরোধ আমাদের। আমার লোন আছে, প্রত্যেক মাসে EMI দিতে হয়, কোথা থেকে বাঁচবো, কী করব? এই অবস্থায় কী করব? মরা ছাড়া আর কিছু উপায় নেই, আমাদের জীবন দিয়ে দিতে হবে এখানে। যে 17,000 যাদেরকে বলা হচ্ছিল যে তারা স্কুলে যাবে 31শে ডিসেম্বর পর্যন্ত, তারপরে আমরা দেখলাম যে 15,403 তাদের নামের তালিকা গেল ডিআই অফিসে, বাকিদের নাম গেল না। কেন? মানে এটা এসএসসি কিসের ভিত্তিতে করলো? কিসের ভিত্তিতে করলো আমরা জানি না, কিন্তু প্রথমত বলেছিল যে প্রাপ্তবয়স্ক 17,206 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে একটা আবার এলো যে ফার্স্ট সেকেন্ড থার্ড লিস্ট দেওয়া হবে, আর চতুর্থ থেকে শেষ পর্যন্ত এখন দেওয়া হবে না। কিন্তু তারপর কিছুদিনের পর দেখলাম যে 15,000 কত 15,000 যেটা বলছি ওই যেটা 17,206 জনের কথা বলা হয়েছিল, যে সেখানে বলা হয়েছিল যে আমরা তার থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ, তারপর বৈধ নয়। কিন্তু দেখা গেল তারপরে এই যে 15,000 কত সামথিং এটা নিয়ে মানে লিস্টে নাম এলো, তাদের ওই থার্ড কাউন্সিলিং পরে 8 কাউন্সিলিং পর্যন্ত তাদেরকে নিল, কিন্তু যাদের না সবাইকে নয়। 15,403 জনের নাম পাঠানো হলো, এদের মধ্যে যাদের নাম বাদ পড়া হলো, মানে আজকে যারা আপনারা এখানে এসেছেন, আপনারা কোন কাউন্সিলিং এ? আমরা ফার্স্ট কাউন্সিলে, আমরা ফার্স্ট আমাদের প্রায় এখানে রয়েছে ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং এখন প্রায়, কিন্তু আমাদের নাম আসার কথা ছিল, কিন্তু আমাদের নাম বাদ দিয়ে 8 কাউন্সিলিং পর্যন্ত নাম নিয়ে এই যে আমরা ওই যে 1800 সামথিং এটা আমরা বাদ গেছি। তার মধ্যে যে একেবারেই যারা র্যাঙ্ক জাম্পিং আর আউট অফ প্যানেল তারা 223 জন ছিল, কিন্তু তারা তাদের বাদ যাওয়ার কথা, বাকি বাদ জন সবার নাম থাকার কথা, কিন্তু আমাদের এই নাম নেই। 17,206 তার মধ্যে আপনি যে সংখ্যাটা বললেন 200 সামথিং, এই সংখ্যাটা বাদ যাওয়ার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে দেখা যাচ্ছে যে ফার্স্ট কাউন্সিল সেকেন্ড কাউন্সিলিং এ যারা ছিল সেই সংখ্যায় 1803 জনকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, এই থার্ড কাউন্সিলিং এখানে যারা রয়েছে থার্ড কাউন্সিলের মধ্যে তাদেরকে ওই যে 1700 সামথিং তাদেরকে বাদ দেওয়া হয়েছে। দাদা আমি তো আপনার সাথে কথা বলবো, এই যে 1803 জন যারা আপনারা এখানে আজকে এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে, কিন্তু মুখ্যমন্ত্রী তো এখানে নেই। আমরা তো এসেছিলাম ডেপুটেশন জমা দেওয়ার জন্য মানে মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু উনি তো আমাদের এসে শুনলাম উনি নেই, বেরিয়ে গেছেন। আমরা শান্তিভাবে বা সুন্দরভাবে আমরা ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ আমাদের সেইভাবে সহযোগিতা করেনি। তার জন্য আমরা অবস্থান বিক্ষোভ করে এখানে দাঁড়িয়েছি। আমাদের কয়েকজন শিক্ষক মহাশয়কে পুলিশ প্রিজম ভ্যানে তুলে নিয়ে গেছেন, তাদেরকে এখনও ছাড়েনি। তাদেরকে ছাড়লে আমরা ডেপুটেশনের জন্য যাব, এই জন্য আমরা এখনও অবস্থান বিক্ষোভ করে বসে আছি। মানে নিজেদের যোগ্য শিক্ষক শিক্ষিকা আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছেন, তাদেরকে আজকে সমাজের মেরুদণ্ডকে কিনা প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া যাচ্ছে, তাদেরকে টেনে হিঁচড়ে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে।
আমাদের শিক্ষক মহাশয়দের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছেন প্রায় 200 জন মতো। 200 জন মতো। এখানে এসে যেটা জানতে পারছি যে এখানে আপনারা যারা আছেন তারা প্রত্যেকে ফার্স্ট কিংবা সেকেন্ড আমি নিজে ফার্স্ট কাউন্সিলিং গেছি। তাহলে আপনাদের কেন বাদ দেওয়া সেটা আমরা 4 দিন ধরে এসএসসি অফিসে অবস্থান বিক্ষোভ করছি, কোনোভাবে এসএসসি চেয়ারম্যান কোনোভাবে আমাদের সঙ্গে দেখা করেননি, উনি অফিসেও আসেননি। তাই বাধ্য হয়ে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে সুপ্রিম কোর্ট থেকে যাদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে সেই সংখ্যাটা তো এই 17,206। 17,206। তাদের মধ্যে আমরা ছিলাম, কিন্তু কি কারণে আমাদের বাদ দেওয়া হয়েছে সেই সার্টিফাইড কপিটা আমাদের দরকার এখন। আমাদের কি কারণে বাদ দিয়েছে সেই সার্টিফাইড কপিটা আমাদের দিয়ে দিন, আমরা তারপর দেখে নেব। আপনারা তো ব্রাত্য বসুর বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু উনিও আমাদের সঙ্গে সেইভাবে দেখা করেনি, কোনোভাবে যোগাযোগও করেননি। তাই বাধ্য হয়ে আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসেছি। এরপরে কি করবেন যদি এনারা কোনো রকম না, যতদিন না দেখা করবেন আমরা এইভাবে অবস্থান বিক্ষোভ, শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করবো। সেটা আমাদের সংসার চলবে কি করে, আমরা না খেতে পেয়ে মারা যাব। এবং সাথে সাথে আইনি লড়াই করব আমরা। আমাদের নামে কোনো যে অভিযোগ আনা হচ্ছে সেটা সুপ্রিম কোর্টে স্যাটিসফাই নয়, সেই সুপ্রিম কোর্ট প্রমাণ করতে পারেনি, তাহলে তো সেখানে স্যাক্রিফিকেশন হয়ে যেত, নতুন করে এখানে করতে হতো না। একটা আনুমানিক ভিত্তিতে আমাদেরকে সেগ্রিগেশন আলাদা করে দিতে চাইছি, কোনো কারণ কোনো কারণ ছাড়াই। কোনোভাবে চেয়ারম্যান আমাদের সঙ্গে দেখাই করেন। আমরা 4 দিন, আজকে 5 দিন ধরে এসএসসি অফিসের সামনে বসে আছি। অনুমান ভিত্তিতে কাউকে আলাদা করা যায় এইভাবে? অনুমান ভিত্তিতে কোনোদিন আলাদা করা যায়? আমরা এইভাবে আইনি লড়াই লড়বো এর জন্য।